কি হলো দিদি? চায়ে তেজপাতা পড়েছে তো? হ্যাঁ হ্যাঁ আদা ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আদা ঠিক আছে। তুই তোর চা আনলি না? তুমি ভুলে গেছো দিদি কি? আমি কি খেতাম? তুমি তো তাই নিয়ে এসেছো আমার জন্য। কি? ওই মিষ্টি তো? সেটা তো দিদির হাতেই রয়েছে। হাতটা বাড়াও দিদি। নাও দিদি। এবার হাঁ করো দিদি। কি রে, তুই পানটা অর্ধেক কেটে নিলি কেন? আমি আর দিদি তো বরাবরই এরকমই করতাম, তাই না দিদি? দিদি খিলি বানাতো পানে, আমি কি করতাম, আমি তার থেকে পানের অল্প একটু অংশ দাঁতে কেটে নিয়ে বেশিটা দিদিকে দিয়ে দিতাম। দিদি বলতো, খয়েরে যার মুখ বেশি লাল হবে তার বর নাকি তাকে বেশি ভালোবাসবে। দিদি তো পানের বেশি অংশটা মুখে নিত, তাই দিদির মুখে বেশি লাল হতো। তখন দিদি আমাকে বলতো, সাথী, তোর বরের থেকে আমার বরই আমাকে বেশি ভালোবাসবে। কি তাই না দিদি? কি দিদি, সন্দেহ মলো নাকি এখনো আছে? অসম্ভব, অসম্ভবে হতে পারে না, কিছুতেই হতে পারে, আমি বিশ্বাস করি না। আমি কিরকম চা খাই তুই কি করে জানলি? হ্যাঁ, কি করে জানলি তুই? আমি কেমন পান খাই সেটাই বা তুই কি করে জানলি? আমি যে তোমার বোন গো, তোমার যা, তোমার দেওর কুমারেশের স্ত্রী। আমি চললাম। মদনা, হ্যাঁ দিদি। ওদের বলে দিস কাল আমার বাড়িতে সবার নেমন্তন্ন, সবজি ডুবিয়ে সব কটাকে খাওয়াবো আমি। চল। পানের ডিবেটা তুই এইসব জানলি কি করে তুই? হ্যাঁ, আমার দিদির থেকে। দিদি যখন শেষবারের মতো আমাদের বাড়িতে এসেছিল তখন বলেছিল ওর এই জায়ের অভ্যেসের কথা। ওর যা দুধ চায়ে তেজপাতা আদা মিশিয়ে খায়, ব্যাস সেটা মনে রেখে চাটা বানিয়ে ফেললাম। গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড। আর 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 ওই পানির কেসটা, পানির কেসটা
পানের কথা দিদি আমাকে চিঠিতে লিখে জানিয়েছিল। You are great. You're super. আজকে তুই আমাকে পুরো বাঁচিয়ে দিয়েছিস। একটু 19-20 হলেই না পুরো ধরা পড়ে যেতাম। ধরা তো পড়তেই হবে দাদা, কারোর কাছে না পড়লেও রাখি বন্ধনের কাছে ধরা পড়তেই হবে। মানে কি বলতে চাইছিস তুই? সন্তান তার মাকে চিনতে কখনো ভুল করে না দাদা। সবাই ভুল করতে পারে, কিন্তু একজন সন্তান তার মাকে ঠিক চিনে নেয়। তাই পৃথিবীর চোখে ধুলো দিতে পারলেও রাখি বন্ধনের চোখে কোনোদিনও ধুলো দিতে পারবে না, কখনো না, কোনোদিনও না, কখনো না। তোরা কেন বুঝতে পারছিস না? কেন? তোর দাদা তো বলেছে, দেখ ওই প্রপার্টি প্রেজেন্ট ভ্যালুয়েশন এখন 20 কোটি টাকা। ওই টাকাটা পেলে আমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। আর রাখি বন্ধন একজন মা পাবে। তুই তো চাস ওরা ভালো থাকুক, তাই না? দিদির যে খুব ইচ্ছে ছিল বাচ্চা দুটোকে ভালো করে মানুষ করা, খুব ইচ্ছে ছিল দিদি মানুষের মতো মানুষ করার, ওদের খুব ইচ্ছে ছিল। হ্যাঁ করে দেখছিস কি? ধর হাতটা। দাদা, জেঠিমা, 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 জেঠিমা। এই দাঁড়া। মা, রাখি, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, ওরা তো ওই বাড়ির কাছাকাছি চলে এসেছে। এখানে কোথায় যাচ্ছিস তোরা? আমরা ওই হলটা থেকে ফিরছি। কোন হল? যেখানে পার্টি হয়েছিল। জানো জেঠিমা, ওখানে আমার মা ছিল। কে বলেছে তোকে এসব কথা? চম্পা। মিথ্যা কথা বলেছে তোকে চম্পা। মিথ্যে আশা দিয়েছি তোদের। ওই তো পার্টিতে তো আমি ছিলাম, ওখানে তোর মা ফা কেউ ছিল না। চম্পা যে বললো মা ছিল। বলছি না মিথ্যে কথা বলেছে। এই দেখো না, আমাদেরকে দিয়েছে, কি দিয়েছে? ঠিকানা দিয়েছে। আমরা তো সেই ঠিকানাতেই যাচ্ছি। কই দেখি। দেখো